বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। এই মুহূর্তে যেটা এখানে দেখা যাচ্ছে, এখানে শুধুমাত্র বাটাম পড়ে রয়েছে এবং এখানে কাটিং এর কাজ চলছে চারিদিকে। আর এই সাইডে যে স্ট্রাকচার করা হয়েছে বাটাম দিয়ে সুন্দর করে পড়ে রয়েছে আঠা এবং কিছু কেমিক্যাল রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ কেমিক্যালের ড্রাম পড়ে রয়েছে, এখানে আঠা দিয়ে সেই সব কাজ চলছে। এখানেও রয়েছে কেমিক্যাল। প্যান্ডেলের বাইরে থেকে দেখে মনে হচ্ছে প্রায় 150 ফুটের মতো হাইট উচ্চতা হতে চলেছে। সামনে পুরো গার্ডেন হচ্ছে আমাদের, ঠিক আছে। আর আমাদের প্যান্ডেল হচ্ছে মথুরার কৃষ্ণ বলরাম মন্দির। মহালয়ের আগে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, দুর্গাপুজো 2026-এর আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদাতে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কল্যাণী ITI মোড় ও কল্যাণী রথতলা দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব কেমন হয়েছে, সেই সমস্ত ভিডিও থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই জানাই, কল্যাণী যেতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে শিয়ালদা, এবং শিয়ালদা থেকে কল্যাণী এবং কল্যাণী সীমান্ত লোকাল ধরেই আপনারা চলে যেতে পারবেন কল্যাণী ITI মোড়। শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কল্যাণী সীমান্ত লোকাল। দেখতে পাচ্ছ কল্যাণী সীমান্ত লোকাল 12টা 30-এই ছাড়বে, আর এখন বাজে 12টা 28। তো 2 মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ 31325 কল্যাণী সীমান্ত লোকাল দিয়ে দিয়েছে। সময় 1:56। আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী ঘোষপাড়া আসতে আমার সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 5 মিনিট হেঁটে আসলেই তোমরা চলে আসবে এই যে চার মাথা, দেখতেই পাচ্ছ। আর তার ঠিক বাঁ দিকেই রয়েছে কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের এই যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এই যে সামনের রাস্তাটা যেটা সামনের দিকে চলে যাচ্ছে ওটা চলে যাবে কল্যাণী রথতলা। দেবে ডাক দিন গুনছে যে তারে, শিউলি মাখা গল্প আগমনের সুর। এবছর কল্যাণী ITI মোড়ে কি থিম হয়েছে তো সেটাই আজকে আমরা দেখবো। আর আমি চলে এসেছি পুরো পুজো প্যান্ডেলের ঠিক সামনেটা, যে মাঠটা রয়েছে এই মাঠের ঠিক সামনে, দেখতে পাচ্ছ এখানে কি ব্যানার দেওয়া আছে সেটাই দেখবো। মাঠের ঠিক সামনেটায় দুদিকে টিন দিয়ে ঘেরা রয়েছে এবং সামনে দুদিকে দুটো ব্যানার রয়েছে। এদিকে রয়েছে দুর্গোৎসব সর্বজনীন শিশি দুর্গোৎসব 2026, আর এই বাঁ দিকেই রয়েছে একটা বিজ্ঞাপন। এখানে কিন্তু লেখা নেই যে কি ব্যানার হয়েছে। চলো সামনের দিকটা যাচ্ছি। এখানে চারিদিকেই মোটামুটি জল হয়েছে, আর এখানে সামনে দেখতে পাচ্ছ বড় প্যান্ডেল রেডি বলতে গেলে। মোটামুটি বাঁশের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে বাটাম রয়েছে, বাটামের কাজ চলছে। এখানে চারিদিকে ঘাস আর এই সঙ্গে বাটাম পড়ে রয়েছে। কি হচ্ছে প্যান্ডেলের থিম সেটাই দেখা। এখানে একটা আপডেট দেওয়া হয়েছিল আগে, কিন্তু এখন সেটা তুলে নেওয়া হয়েছে। কি প্যান্ডেল হচ্ছে সেটাই দেখা যাক, ভেতরে গিয়ে দেখবো। আপাতত শুধুমাত্র বাঁশেরই কাজ হয়েছে। গত বছর আমরা দেখেছিলাম প্যান্ডেলে ঢোকার ঠিক মুখটায় এখানে হোয়াইট কালার দিয়ে এখানে ডেকোরেটসের কাজ করা হয়েছিল, আর ঠিক এই জায়গাটায় সাদা কালারের একটা পেন্টিং করা হয়েছিল, এবং বাইরেটায় ছিল দু সাইডে বাগানের মতো। এই দেখতে পাচ্ছ বাইরে এখনো কিছুই হয়নি। এখানে কাজ যারা করছেন তারা এই মুহূর্তে নেই, হয়তো লাঞ্চে গিয়েছে। তো এখন ভেতরে দেখছি কি কি কাজ হয়েছে। এই মুহূর্তে যেটা এখানে দেখা যাচ্ছে, এখানে শুধুমাত্র বাটাম পড়ে রয়েছে এবং এখানে কাটিং এর কাজ চলছে চারিদিকে। আর এই সাইডে যে স্ট্রাকচার করা হয়েছে বাটাম দিয়ে সুন্দর করে রাউন্ড করে করে স্ট্রাকচার করা হচ্ছে। এই যে ওপরে দেখতে পাচ্ছি পুরোটাই বাটামের কাজ। কতটা দেখাতে পাচ্ছি সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এখানে দেখাচ্ছে আমি চারিদিকে শুধু বাটামেরই কাজ চলছে আপাতত। দেখুন নকশা করা হয়েছে এরকম বাটাম দিয়ে, নকশা চলছে চারিদিকে। এই যে দেখতে পাচ্ছ উপরেও কিন্তু বাটামের কাজ চলছে পুরো সুন্দর করে। এখানে একটা ঝাড়বাতি হওয়ার কথা রয়েছে, তো দেখা যাক যেটুকু আমি আপডেট পেয়েছি। আর এই সামনেই যেখানে এই যে সেই জায়গাটা যেখানে প্রতিমাটা থাকবে, দুদিকে দুটো গেটও করা হচ্ছে। এখানে একটা গেট আর এইদিকে একটা গেট করা হচ্ছে। একটা ইন্টিগ্রেট হবে, ওটা এটা ইন্টিগ্রেট হতে পারে, তো এটা বার গেট, নাহলে হঠাৎ এটা হবে, নাহলে এটা যে কোনো একটা হতে পারে। চলো চারিদিকে সেই রকম তো এখনো কিছু হয়নি, মোটামুটি শুধু বাঁশ আর বাঁশের স্ট্রাকচারের কাজ হচ্ছে। এইদিকেও মোটামুটি প্যান্ডেল করা রয়েছে, যেখানে ওই বাঁশের যে এই যে বাটামের যে স্ট্রাকচার সেগুলো করা হচ্ছে।
আর এখানে সামনেটায় রেজিনের কিছু কাজ হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। প্যান্ডেলের ঠিক সামনেটায় এখানে রয়েছে, দেখতে পাচ্ছ ফাইবার দিয়ে কাজ হচ্ছে এখানে, আঠা এবং এখানে ফাইবার দিয়ে সমস্ত কাজ চলছে। দেখো এইদিকে আমি দেখাচ্ছি, ডিজাইন করা হচ্ছে, সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে এখানে। এবার নতুন নতুন ডিজাইন করে এইগুলো হয়তো দেওয়া হবে, যেমন আগের বারেও দেওয়া হয়েছিল। তো সেই রকমই এখানে পড়ে রয়েছে আঠা এবং কিছু কেমিক্যাল রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ কেমিক্যালের ড্রাম পড়ে রয়েছে, এখানে আঠা দিয়ে সেই সব কাজ চলছে। এখানেও রয়েছে কেমিক্যাল, এই সমস্ত কেমিক্যাল দিয়ে এইগুলো সুন্দর করে সাজানো হবে। এই যে প্যান্ডেলের ঠিক সামনেটা যেখানে প্রতিমা থাকবে, এখানেই কাজগুলো চলছে। বাইরের দিকে আমি দেখাচ্ছি, বাইরের দিকেও কিন্তু কিছু ডিজাইন করা হয়েছে, এই দিকটায় পড়ে রয়েছে। এগুলো প্লেয়ারের মতো এক একটা ডিজাইন করা হবে, এইদিকে সামনেটাও রয়েছে, বাইরেটায় দেখাচ্ছে এখানে পড়ে রয়েছে ডিজাইন। এইটুকুই আপাতত আপডেট রয়েছে, সেই রকম তো কিছুই এখনো হয়নি, শুধু বাটামের কাজ চলছে। এটা তৈরি হয়ে গেলে তবেই বোঝা যাবে যে কতটা কি সুন্দর হতে চলেছে। যেটুকু আমি আপডেট পেয়েছি, এবছর কল্যাণী আইটিআই মোড়ের যে থিম হতে চলেছে সেটা হচ্ছে মায়ানমারের সুই তাও মায়ুত পাগোডা। খুব কঠিন একটি নাম, যেটা হতে চলেছে। তৈরি হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফলেও কিন্তু কাজ চলছে জোর কদমে। তো পরে আবারও আপডেট দেবো। তো এখান থেকে আমরা যাব কল্যাণী রথতলা, তো ওখানে গিয়ে দেখবো যে কি প্রস্তুতি চলেছে। প্যান্ডেলের বাইরে থেকে দেখে মনে হচ্ছে প্রায় 150 ফুটের মতো হাইট উচ্চতা হতে চলেছে, যেটা প্রতি বছরই হয়ে থাকে। আর ভেতরে একটা খুব বড় ঝাড়বাতি হবার কথা রয়েছে, সেই যেটুকু আমি জেনেছি। তো এখন যেহেতু কেউ নেই কমিটি, কেউ থাকলে আমি জানতে পারতাম যে কি কি আপডেট হচ্ছে আর কি হতে পারে। দেখতে পাচ্ছ বাইরে থেকে কত বড় প্যান্ডেলটা হতে চলেছে, যেরকম প্রতি বছরই হয়ে থাকে ঠিক সেই রকমই উচ্চতায় হাইট হতে চলেছে এবং সুন্দর করে সাজানোও হতে চলেছে। পুরোটাই কাজ চলছে এখন জোর কদমে, দেখা যাক কি হয়। তো আবারও আমি পরে আপডেট দেবো। তো এখান থেকে আমরা চলে যাব কল্যাণী রথতলা, এবং সেখানে গিয়ে দেখবো যে কি কি চলছে এবং সেখানে কিরকম কি প্যান্ডেল হয়েছে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব থেকে কল্যাণী রথতলা যাওয়ার পথে এই সামনেও কিন্তু একটা প্যান্ডেল এখানে হয়েছে, দেখতে পাচ্ছ। এর সামনেই একটা প্যান্ডেল এখানে কাজ চলছে। কল্যাণী রথতলার যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের ঠিক বাইরে এখানে একটা ব্যানার রয়েছে, ব্যানারে লেখা আছে দেখতে পাচ্ছ 63তম বর্ষ কল্যাণী সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। আর নিচে লেখা আছে এবারের আকর্ষণ মথুরার নির্মীয়মান যে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির, সেই আদলেই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। খুঁটি পুজো হয়ে গেছে অলরেডি 17ই জুন। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেল থেকে কল্যাণী রথতলা আসতে আমার সময় লাগলো প্রায় 10 মিনিটের মতো। ভাড়া পড়লো 20 টাকা। তো আমি টোটো করেই এসেছি, তো আমার একাকেই আমাকে নিয়ে আসলো। তো আমি ভেতরের দিকটা যাচ্ছি। 63তম বর্ষ উপলক্ষে কল্যাণী রথতলা যে পুজো প্রাঙ্গণে এই মুহূর্তে আমি রয়েছি, আর এখানে আমার সঙ্গে দাদা রয়েছে। তো দাদা, আপনার নাম? বিনোদ মাহাতো। দাদার নাম বিনোদ মাহাতো। দাদা এখানেরই যে পুরো প্যান্ডেল রয়েছে এখানেরই দায়িত্বে রয়েছেন। তো দাদার থেকে আমি একটু জেনে নেবো যে এখানে কি কি হতে চলেছে, পুরো প্যান্ডেল চত্বর এবং প্যান্ডেলের ভেতরে এবং মণ্ডপ সব কিছু কীভাবে সেজে উঠতে চলেছে, সেই সমস্ত কিছু একটু দাদার থেকে আমি জেনে নেবো। সামনে পুরো গার্ডেন হচ্ছে আমাদের, ঠিক আছে। আর আমাদের প্যান্ডেল হচ্ছে মথুরার কৃষ্ণ বলরাম মন্দির। আর এই দিকটা আছে, এইদিকে বাটামের কাজ চলছে, বাটামের কাজ চলছে, এইদিকে গার্ডেন হবে। এই পুরো দিকটাই গার্ডেন হবে। দিকে গার্ডেন হবে, হ্যাঁ, দুই পাশ থেকে লোকে আসার রাস্তা হবে। আচ্ছা, এখানে এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি এটা হচ্ছে মেন গেট। আর এই মেন গেটেরও পাশে দুদিকে দুটো গেট থাকবে। যখন একটু ভিড়, আপনারা সকলেই জানেন যে এখানে কল্যাণী রথতলা মানে কত মানুষের ভিড় হয়ে থাকে এখানে। তো সেই জন্যই এখানে দুটো গেট করা হয়েছে, এখানে একটা এন্ট্রি গেট, হ্যাঁ এখানে একটা এন্ট্রি গেট, আর এই দু সাইডে দুটো নর্মাল গেট থাকবে, ঠিক আছে। এটা দিয়ে এন্ট্রি করা হবে, যখন বেশি ভিড় হবে তখন ওই সাইডেরগুলো ইউজ করা হবে। আর এখানে শুনতেই পেলেন আপনারা, এখানে দুদিকে পুরো পার্ক করা থাকবে, আর তার সামনে কিন্তু ঝর্ণার একটা ব্যবস্থা করা হয়েছে, যাতে দেখতে পুরো ওই যে প্যান্ডেলের চত্বর সেটা যেন দেখতে সুন্দর লাগে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ পুরো বাঁশের কাজ রয়েছে। আর এখানে যে প্যান্ডেল করছে, প্যান্ডেল যিনি করছেন ওনা হচ্ছে আশা ডেকোরেটার্স। এখানে উনি এসেছেন ফুলিয়া থেকে। কল্যাণী রথতলার যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের হাইট হতে চলেছে প্রায় 130 ফুট, তাই তো 130 ফুটের মতো হাইট। এবং ভেতরে এখন পুরো বাটামের কাজ চলছে, চারিদিকে এখানে বাটাম এবং বাঁশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখন এইসবে কিছুদিন হয়েছে, কতদিন হয়েছে কাজ শুরু হয়েছে? আমাদের কাজ জুন মাস থেকে শুরু হয়েছে। জুন মাস থেকে শুরু হয়েছে। জুন কতদিনের মধ্যে কমপ্লিট হতে পারে, এরকম টার্গেট আছে যে কতদিনের মধ্যে হতে পারে? টার্গেট মহলার আগে দিতে হবে। মহালয়ার আগে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। তো যে শুভ উদ্বোধন হয় ওটা টার্গেট থাকছে, তার মানে মহালয়ের দিন। না মহলার দিন এখন আমাদের ওপর দিয়ে অর্ডার না এলে। আচ্ছা আচ্ছা,
ওপর থেকে অর্ডার আসলে তারপরে এটা এনারা বলে দেবেন যে কবে এই উদ্বোধনটা হবে। আর এখানে যে চারিদিকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু বাঁশের পুরো যে স্ট্রাকচার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বাটামের যে কাজ চলছে এখন, ভেতরেও কিন্তু বাটামের কাজ চলছে। আচ্ছা, এই দিকটায় প্রতিমা থাকবে, আর এইদিকে পুরোটাই কিন্তু বাঁশের কাজ, আর ওপর তিরপল দিয়ে ছাওয়া হয়েছে। যেহেতু এখনও 2 মাস মতো বাকি আছে, তাই আপাতত এইটুকুই কাজ হয়েছে। কাজ এখন চলছে পুরো জোর কদমে। আর এখানে পুরো বাটাম আর পুরো যে বাটামের স্ট্রাকচার এখানে কিন্তু করা রয়েছে, দেখতে পাচ্ছ। সামনে ওইগুলো কি রয়েছে, প্লাই। প্লাই। সামনের দিকে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি দেখাচ্ছি, প্লাই দিয়ে একটা নতুন করে স্ট্রাকচার এখানে তৈরি করা হচ্ছে, সেটাই আপাতত এখানে হয়েছে। আচ্ছা, এখানে ফর্ম রয়েছে ওপর দিকটায়, চাপা দেওয়া আছে, দেখা যাচ্ছে না। তো আর কিছুদিনের মধ্যেই এই কাজগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে প্যান্ডেলটা দেখতে আরও সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এন্ট্রি গেট, আর তার ঠিক এই যে ডান দিকে একটা, এই যে রাস্তাটা, এখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট হবে, এদিক দিয়ে যাবেন। আর ঠিক এর উল্টো দিকে আরেকটা সেম জায়গা থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন। 3টে মেন রাস্তা, 3 জায়গা থেকেই কিন্তু আপনারা এন্ট্রি করবেন। কল্যাণীর মধ্যে সবথেকে যে সেরা প্যান্ডেলগুলি হয়ে থাকে তারই মধ্যে একটি রয়েছে কল্যাণী আইটিআই মোড়, আর একটি হচ্ছে কল্যাণী রথতলা। আপনাদেরকে আমি পুরোটাই দেখালাম। এবার যেটা ব্যাপার হচ্ছে, এখানে যে পুজো প্যান্ডেলের প্রস্তুতির কাজ কিন্তু চলছে, ঠিক আছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।